গুড মর্নিং সবাইকে। আজকে দিনটা শুরু হলো ফ্রেশ মুড, সঙ্গে এ বিগ বাস্কেট অফ ফ্রেশ ভেজিটেবল। দেখো তো কত রঙিন সবজি। নাইরোবির ওই ইন্ডিয়ান শপ থেকে বাড়ির মতো সব ফ্রেশ সবজি নিয়ে এসেছিলাম। লাল, সবুজ, কমলা, সাদা, যেন নানা রকম রঙের মেলা বসেছে। এই ঝুড়ির ভেতরে দেখো একটা আলাদা সবজি আছে, জুকিনি। দেখতে অনেকটা শশার মতো। এর খোসা একেবারে গাঢ় সবুজ রঙের, আর কাটলে ভেতরে হালকা সবুজ সাদা শাঁস দেখা যায়, মাঝে মাঝে ছোট বীজ, অনেকটা লাউয়ের মতো দেখতে। একে রান্না করে খেতে হয়। বিদেশে এমন আম দেখে দেশের কথা খুব মনে হচ্ছিল। ইন্ডিয়ার মতো চিংড়ি পাওয়া যাচ্ছে নাইরোবিতে। আমি তো অবাক, সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। কেজি প্রতি 1400 কেনিয়ান সিলিং। আমাদের এই কয়েকটা চিংড়ি মাছে পড়েছে 300 কেনিয়ান সিলিং। ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আজ স্পেশাল কিছু রান্না হবে। দেখতে দেখতে আমাদের বিয়ে 6 মাস হয়ে গেল। টাইম রিয়েলি ফ্লাইজ। মেনুতে আছে কয়েক রকমের ভাজা। দিকে সবজি কাটছি, অন্যদিকে ভাজা হচ্ছে। রেডি হয়ে গেল প্রায় সব কটা ভাজা। আজকে শেফ আমি একাই। অন্যদিকে ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিয়েছি। এবার বাকি সবজিগুলো কেটে নেওয়ার পালা। আজকের মেনুর লিস্ট অনেকটা লম্বা। ফ্রাইড রাইসের সবজিগুলো একে একে কেটে নিলাম, সঙ্গে ক্যাপসিকাম, চিলি চিকেনের জন্য কেটে নিলাম। এদিকে কাটাকুটি করতে করতে ওদিকে ফ্রাইড রাইসের সব সবজি প্রায় ভাজা হয়ে গেল। এখানে কেনা এই ফুলকপিটা আমাদের প্রথম ফুলকপি। এখানে ফুলকপির দামটা একটু বেশি। এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। বানাচ্ছি চিংড়ি কারি। গরম মশলার গন্ধ, হলুদের রং আর চিংড়ির সবটি টেস্টি। পুরো কিচেন যেন মাউথ ওয়াটারিং হয়ে গেল। আর অন্যদিকে হচ্ছে সবচেয়ে স্পেশাল আইটেম, চিকেন কষা। এটা একটু হেভি মশলার ডিশ। এটা খেলেই মনে হয়ে যাবে পুরো ঘরের রান্না। আজ আমাদের বাড়ির একটা কোণাকে নতুন করে সাজিয়ে তুলেছি। এই দেওয়ালটা আগে একদম ফাঁকা ছিল, সেটাই হয়ে উঠেছে রঙিন। আমাদের জার্নি পুরো দেওয়ালটায় ফুটে উঠেছে। বিয়ের দিন, প্রি ওয়েডিং, এমনকি নাইরোবিরও ছবি। মেনুতে সব স্পাইসি ডিশ। একটু মিষ্টি না হলে হয়, তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে বানালাম মিষ্টি। প্রথমে পাউরুটির ধারের অংশটা কেটে ফেললাম। তারপর পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে দুধ দিয়ে নরম করে মাখিয়ে একটা ডো বানালাম। আর হাত দিয়ে ছোট ছোট করে গোল গোল বল বানালাম, ঠিক যেমন গোলাপ জামুন হয়। কড়াইতে তেল গরম করে তাতে ওই ছোট ছোট বলগুলো দিয়ে সোনালি করে ভেজে তুলে নিলাম। আগে মিষ্টি সিরা তৈরি করে রেখেছিলাম, বলগুলো তাতে ডুবিয়ে দিলাম। এবার মেন কোর্সের দিকে যাই। চিলি চিকেনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে গ্রেভি প্রায় রেডি। মশলার ঝাঁঝে কড়াই থেকে দারুণ গন্ধ উঠছে। আজকে স্পেশাল স্টার্টার আইটেম চিকেন মোমো। গরম গরম, নরম নরম, একেবারে বাড়িতে বানানো। মোমোর ভিতরে দারুণ চিকেন কিমা, যার সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি, আদা, রসুন, ধনেপাতাও মেশানো। তারপর ময়দার পাতলা গোল করে তাতে স্টাফিং ভরে ছোট ছোট পকেট বানিয়ে নিলাম মোমো। এখন ভাজা চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো তো চিকেনগুলো কেমন চকচক করছে। এই লুকটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। আর একটু হলেই রেডি হয়ে যাবে। অন্যদিকে মোমোগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। বেঁচে যাওয়া মোমো স্টাফিং দিয়ে বড়া আকারে ভেজে নিলাম। অলমোস্ট সব রান্না কমপ্লিট। কলিং বেল বাজতেই দরজা খুলে দেখলাম হাতে একটা সুন্দর ফুলের তোড়া। আমি তো একেবারে সারপ্রাইজড। অবশেষে সব রান্না শেষ। দেখো তো টেবিলটা কেমন সাজানো হয়েছে। চিলি চিকেন, ফ্রাইড রাইস, সুগন্ধি চিকেন বিরিয়ানি, পাশে চিকেন কষা। এক কোণে রাখা আছে মোমো, ছোট্ট বাটিতে চিংড়ি কারি আর ফুলকপির তরকারি। আর ডেজার্টে আছে পাউরুটির গোলাপ জামুন। কেক তো আছেই, সঙ্গে রয়েছে কাটা আম। টেবিলের আর এক পাশে রয়েছে ফুলের তোড়া। পুরো টেবিলটাই একেবারে উৎসবের মতো ঝলমল করছে। এবার দুজনে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। উনি আবার প্রথমে শুরু করলেন মিষ্টি দিয়ে, আমাকে না খাইয়ে নিজেই শুরু করে দিল। না, তারপর আবার খাইয়েও দিল। এবার একে একে সব টেস্ট করার পালা। কুচকু কেকটা টেস্ট করে ওই যে কোনায় রাখা ছিল মোমো, এক কামড় দিতেই স্টাফিং গুলো যেন মুখের ভেতর নেচে উঠলো। এবার শুরু হলো মেন কোর্সে। সুগন্ধি চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন কষা। প্রতিটা কামড়েই যেন মন ভরে যাচ্ছে। ওই যে সাদা দেওয়ালটা আজ খুব রঙিন লাগছে। ছবিগুলো যেন নীল আলোয় নতুন করে বেঁচে উঠলো।
পুরো দেওয়ালটা একেবারে ম্যাজিকের মতো লাগছে। আজকের দিনটা যেন আরও একটু বিশেষ হয়ে উঠল। সব রান্না, ডিনার, হাসি আড্ডা শেষে আমরা দুজনে আজকের দিনটাকে স্মৃতিতে ধরে রাখার জন্য একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিলাম। আমাদের দেওয়ালে সাজানো ছবিগুলোর সামনে দাঁড়িয়ে দুজনে হাসি মুখে পোজ দিলাম। আলো আঁধারের মাঝে এই মুহূর্তগুলো একেবারে যেন সিনেমার মতো লাগছে।